ঋণে জর্জরিত হওয়ার পর যখন আমরা ঋণ থেকে একটু মুক্তি পাই, তার থেকে মনের শান্তি আর কিছুতে নেই। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। বেশ কিছুদিন ধরে দেখছি আমার ভিডিও বেশ কিছু মানুষজন, আমার দিদি, বোন, ভাই, দাদা বা মাসি, মেসো দেখছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। এই জন্য মনটা খারাপ হয়ে যায়। প্লিজ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থাকতেই পারেন। আর যারা আমার ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি অনেক সকাল সকাল রান্না বান্না করি, প্রায় ওই 5টার সময়, যখন এখানে অন্ধকার থাকে, কারণ আমার পরিবারের দুজন খেয়ে দিয়ে যায়, আপনারা অনেকেই জানেন। তাই সকাল সকাল রান্না বান্না দিয়েই আমার শুরু হয় সকাল। আর জানেন তো, আমরা যখন না ঋণে খুব জর্জরিত হয়ে যাই, তার থেকে মনে দুশ্চিন্তার বিষয় আর কিছু থাকে না। তার থেকে যখন একটু মুক্তি পাই, তার থেকেও মনে আনন্দের বিষয় আর কিছু নেই। আমার জানেন 2020 সালে এমন কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য আমার পুরো পরিবার, মানে আমি, আমার হাজব্যান্ড দুজনেই ঋণে পুরো জর্জরিত হয়ে গিয়েছিলাম। মানে আমার ঋণ মানে তো ওর ঋণ, আর ওর ঋণ মানে তো আমার ঋণ, এটাই তো ভীষণ কষ্ট হতো। মাঝে মাঝে ভাবতাম কি করে ঋণ থেকে মুক্তি পাবো। আগামীকাল জানেন আমাদের অনেকটা ঋণ মুক্তি হয়ে গেছে। মানে ধরুন প্রায় 7%, মানে 70% ঋণ আমাদের মুক্ত হয়ে গেছে, আর 30% বাকি আছে। আপনারা আশীর্বাদ করবেন যেন ওর থেকেও আমরা মুক্তি লাভ করতে পারি। হ্যাঁ, 2020 সালে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য আমরা ব্যাংক এমন জায়গা নেই যে সেখান থেকে লোন নিইনি। আমাদের সংসার চালানোর জন্যই হোক আর আমাদের সন্তানের পড়াশোনার জন্যই হোক। তবে যাই হোক, আবারও হয়তো আপনাদের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে ওই ঋণ থেকে আমরা আস্তে আস্তে মুক্তি লাভ করছি। হ্যাঁ, অনেকেই ভাববেন হয়তো যে কেন হয়েছিল। বললাম না, আপনাদের সেই গল্প নয় একদিন আবার শোনাবো। আর জানেন তো, এই ঋণের জন্য আমি এত দুশ্চিন্তা করতাম যে রাতে শুয়ে শুয়েও ভাবতাম কবে এগুলো থেকে মুক্তি পাবো। আর আমার হাজব্যান্ডও কম ভাবতো না, ও সবসময় বলতো কবে এগুলো শোধ হবে। অনেকেই হয়তো দেখেন আমি একই জামা কাপড় পরি, হ্যাঁ পরি, তবে আমার দুঃখ নেই, কারণ আস্তে আস্তে তো শোধ হয়ে যাচ্ছে। আর পরলেই বা আমি পুরানো জামা কাপড়, আমি তো টাটা আম্বানি নই যে আমাকে রোজ রোজ নতুন জামা কাপড় পরতে হবে। আমার সন্তানকে বড় করা আর আমার পরিবারের শান্তি রাখা, এটাই আমাদের কর্তব্য বা দায়িত্ব, যাই বলেন না কেন। তার থেকে আর বড় কিছু নাই। পুরানো জামা কাপড় পরলেও আমার কোনো দুঃখ নেই। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদে বললাম যে না, আমাদের ঋণগুলো আস্তে আস্তে মুক্তি পাচ্ছি, মানে ঋণগুলো আস্তে আস্তে পরিশোধ হচ্ছে। আশা করি পরিশোধ হয়ে যাবে। জানেন তো, মাঝে মাঝে যখন একলা থাকতাম, খুব কান্না পেত, কিভাবে আমরা এর থেকে মুক্তি পাবো, আমাদের সন্তানকে কি করে বড় করব। ওই যে বলে না, যদি বড়দের আশীর্বাদ থাকে আর ঈশ্বরের হাত থাকে, তাহলে ঠিক সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়, যত কষ্টই হোক না কেন। আর একটা কথা সব থেকে বড় জানেন, যদি খুব অন্ধকারময় হয়, মানে রাত্রি যত গভীর হবে, জানবেন দিনের আলো খুবই তাড়াতাড়ি ফুটে উঠবে। মানে আমাদের এত ঋণ হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় আমাদের অনেক কিছু কাজও হয়েছিল, যেগুলো হয়তো আর কোনো দিনই সম্ভব হতো না যদি না ওই 2020 সাল আসতো। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছিল, তবে কষ্টের পরে আবারও তো আমাদের সুদিন ফিরে এসেছে। তাই একটা কথা আমরা সবসময় মাথায় রাখি, যে আমরা যদি অপরাধ অন্যায় না করি, ঈশ্বর আমাদের যদি কষ্ট দেয়, নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্যেই তিনি কষ্ট দিচ্ছেন। সেই কষ্টের পরে নিশ্চয়ই খুব ভালো সুদিন আসবে। তাই যখন জানেন আমাদের এই দুর্দিনগুলো এসেছিল, আপনাদের সাথে অবশ্য শেয়ার করব পরে কি হয়েছিল, তখন জানেন তো আমাদের পরিবারের অনেকেই আমাদের সাথে ছিল না, কিন্তু হ্যাঁ বেশ কিছু মানুষজন ছিল। আর সেই জন্যই হয়তো পরিবারের কারো কাছ থেকে আমরা ধার দেনা করতে চাইনি, কারণ আমরা চাইনি কেউ আমাদের খারাপ চোখে দেখুক বা আমার সন্তানের নিয়ে সমালোচনা করুক। তাই আমরা বিভিন্ন ব্যাংক বা যেখান থেকে নেওয়া যায় আর কি ঋণ, সেখান থেকে আমরা অনেক ঋণ গ্রহণ করেছিলাম। তবে বললাম, এই যে আস্তে আস্তে পরিশোধ হয়ে যাচ্ছে। এমনকি জানেন তো, ওই ঋণ শোধ করার জন্য আমরা দুজনে যেখানে সস্তায় সব কিছু পাওয়া যায়, জামা কাপড় বলুন, সবজি বলুন, গ্রোসারি আইটেম বলুন, সেখানে দুপা হেঁটে গেলেও, কষ্ট করলেও আমরা সেইভাবেই চালিয়েছি। এমনকি এখনও হয়তো আপনারা অনেকেই দেখেন, আমার সোনার গাড়ি ভ্যান বন্ধ হয়ে যাওয়ার পর আমি প্রত্যেক দিন এই লোকাল বাসে করে সোনাকে আনতে যাই,
যাতে অন্তত কিছুটা আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট হয়। আর ফল বলুন যা কিছু সব কিছুই দেখি যেখানে সস্তা হয় আমি সেখান থেকেই ব্যাগ বয়ে বয়ে নিয়ে আসি। আর কথা বলতে বলতে পুজো করতে চলে এলাম। আর আজকে জানেন ভীষণ মেঘলা ওয়েদার, জামা কাপড় শুকোতে দিতে গিয়েছিলাম, ওই সময়ই হয়তো আপনারা অনেকে দেখেছেন পুরো কুয়াশায় ভরে গেছে। প্রত্যেক দিনের মতো আজকেও আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে জামা কাপড় সব কিছু পাল্টে আর পুজোয় বসে গেছি। পুজো টুজো হইলে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর আজকে আমার ভিডিও এডিটিং হয়নি, সেটাও এডিট করব। আর আমার পরিবারে না হলেও কেউ যদি আমার ভিডিও দেখেন, আপনার যদি অনেক ঋণ হয়ে যায়, কখনো আমার মতো দুশ্চিন্তা করবেন না। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবেন। আপনি যদি কোনো অন্যায় কাজ না করেন, ঈশ্বর অবশ্যই আপনাকে সব কিছু থেকে মুক্তির পথ দেখাবে, এইটুকু আমি বিশ্বাস করি। আমি ভীষণভাবে ঈশ্বরকে মানি আর ভাবি আমি যদি অন্যায় না করি তাহলে আমি ঠিক সব কিছু থেকে মুক্তি পাবো। সত্যিই তাই, আজকে তাই হয়ে গেছে। আর কথা বলতে বলতে জানেন তো চোখ দিয়ে জল চলে আসছে, খুশিতেই বলতে পারেন। আর আমার পুজো টুজো হয়ে যাওয়ার পর একটু খাবার দাবার খেয়ে তারপরে এই বোতলগুলো ধোবো বলে নিয়েছিলাম, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। বোতলগুলোর ভেতরে এই পেপার দিয়ে আর রেখে দিয়েছিলাম পরের দিন ধোবো বলে। সারাদিনই জানেন তো এতটা কর্মব্যস্ত, কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নেই। আর সোনা জানেন আজকে বলেছে ও বেবি কর্ন, মানে ওই যেগুলো সুইট কর্ন বা ভুট্টা ওর চাট খাবে। আগেই সকালে সেদ্ধ করেছিলাম, তাই সবজিগুলো কেটে রেখে ওকে নিতে যাব। আর জানেন অনেক জামা কাপড় হয় আমার, এখন মাঝে মাঝে হাতের সমস্যা হয়েছে। বড়মশাই যদিও বলে যে একটা মেশিন কিনে দিই, মেশিন আমি চাই না, কারণ আমি ওই যে বললাম ঋণ মুক্ত যতক্ষণ না হয় আমি চাই না কোনো রকম বিলাসিতার কোনো কিছু। যতটা পারি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে চলি, যাতে আমার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। তবে হ্যাঁ, একটা ব্যাপার, আমি সস্তায় কিনি কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কম্প্রোমাইজ করি না, কারণ আমি জানি আমাদের শরীরটা সুস্থ রাখতে হলে আমাদের ঠিকঠাক পুষ্টিকর খাবার খেতেই হবে, আর সোনাকেও দিতে হবে, কারণ এই ব্যাপারটা কম্প্রোমাইজ না করাই ভালো। বাকি সব ব্যাপারে ঠিক আছে। আর কথা বলতে বলতে সোনাকে স্কুল থেকে নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আমার রুম থেকে জানেন বাস স্ট্যান্ডটা প্রায় 1 কিলোমিটার মতো দূরে। আর আমার রুমের সামনে দিয়েও বাস যায়, কিন্তু এই বাসগুলো অনেক লেটে প্রায় 1 ঘন্টা ছাড়া। তাই আমি 1 কিলোমিটার হেঁটেই বাস স্ট্যান্ডে চলে যাই ওখান থেকে বাস ধরার জন্য। তারপর সোনার স্কুলটা যদিও বাস স্ট্যান্ড থেকে নেমে খুব কাছে। আর জানেন আমার সোনাও কোনো রকম বায়না করে না, ও এত ভালো যে বলার কথা নয়। ও সবসময় সব কিছু বোঝে আর সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে চলে, যেটা নেই তো নেই, ও কখনো বলে না ওটা আমার চাই। আর আপনাদের সাথে গল্প করতে করতে সোনার স্কুলে চলে এসেছি। আর জানেন সোনার স্কুলে অ্যানুয়াল ডে ফাংশান আছে, তাই সবাইকে ডান্স শেখাচ্ছে। প্রায় কদিন ধরেই হয়তো আপনাদের দেখিয়েছি। তারপর সোনাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বাস ধরে চলে এসেছি। এরপর আমার বাচ্চাদের পরিয়ে টরিয়ে ছেড়ে সোনার যে বললাম ভুট্টার চাট বানাবো, সেটা বানানোর জন্য চলে এসেছি। আর আমি এই বাচ্চাদের কেন পড়াই আর ওদের কাছ থেকে টিউশন ফিস নিই না বলে আমার ওনার বিভিন্ন রকম কথা বলে, কেন আমি ওদের পড়াই আপনাদের অবশ্যই একদিন জানাবো আমি। আর বলতে বলতে সমস্ত যা কিছু কেটে রেখেছিলাম আর ভুট্টা আর অল্প একটু ধনে পাতা কুচি মিশিয়ে বানিয়ে নিচ্ছি ভুট্টার চাট। আর ওর মধ্যে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। সোনা রাত্রেবেলা এটাই খাবে, হয়তো একটু ভাত খাবে, জানি না, হয়তো ভাত নাও খেতে পারে। আর এটা বানানোর পর আমি চলে এসেছি আমার কালকার প্রিপারেশনের জন্য, মানে কালকের সবজি আমি আজকেই কেটে রাখি। আপনাদের বললাম না ভোর 5টার সময় রান্না করতে হয়, সবজি না কেটে রাখলে তো সেটা সম্ভবই নয়। আর কালকে আমি ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি একটা ভাজি বানাবো, ওটা সোনার ভীষণ পছন্দ। আর শিমের সবজি, কালকে অবশ্যই আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করব। আর সোনা বলছিল চাটটা ভীষণ ভালো হয়েছে আর পাপার জন্য একটু রাখবো, আর ও ভীষণ হাসছিল। তো বড়রা আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সমস্ত দেনা বা সমস্ত দিনগুলো পার করে যেতে পারি। আর ছোটরা অবশ্যই স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন। আর রাতের খাবার খাওয়া অনেকেরই হয়তো হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো চলুন সবাইকে শুভরাত্রি। আর সোনা জানেন এখনও পড়ছে, কারণ ওর একটা এক্সাম আসছে। সেই এক্সামটা কী এক্সাম আপনাদের অবশ্যই বলবো। ও সিলেক্ট হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য,
অবশ্যই আপনাদের যেদিন নিয়ে যাব। তো সবাইকে বাই বাই, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে।